তামিম আদ-দারি একজন সাহাবা ছিলেন যিনি খ্রিস্ট ধর্ম থেকে ইসলাম গ্রহণ করেছিলেন। তিনি একজন আরব খ্রিস্টান ছিলেন। তিনি বলেন, আমরা একদিন নৌকায় সমুদ্র পাড়ি দিচ্ছিলাম এবং একটা ভয়ঙ্কর ঝড়ে আমাদের নৌকাটি আটকে যায়। সমুদ্রের ঢেউ আমাদের নৌকাটিকে এদিক ওদিক ছুঁড়ে ফেলে এবং অবশেষে আমরা একটি দ্বীপে এসে পৌঁছাই। তারপর তিনি বলেন, এই দ্বীপে একটি ভয়ঙ্কর জন্তু আমাদের নিকট আসে। জন্তুটির গায়ে এত লোম ছিল যে আমরা বুঝতেই পারছিলাম না এটার সামনে কোনটা আর পিছন কোনটা, এর মাথা কোনটা আর লেজ কোনটা। এরপর আমরা বললাম, তোমার অনিষ্ট হোক, কে তুমি? আমরা তোমার মতো আগে কোনো প্রাণী দেখিনি। এবং জন্তুটি উত্তর দিল, আমি আল জাসসাসা। তারা বলল, জাসসাসা আবার কি? তখন জন্তুটি বলল, হে লোকেরা, তোমরা এসো উপাসনালয়ে, সেখানে একজন লোক তোমাদের খবর নেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছে। আমরা পালিয়ে যেতে চাইছিলাম এই জন্তুটি থেকে, এটা ভেবে যে এটা হয়তো একটা জিন। আমরা ওই ঘরটিতে প্রবেশ করলাম যেটা একটা উপাসনালয়ের মতো ছিল। হঠাৎ সেখানে আমরা একজনকে দেখলাম যিনি কিনা আমাদের দেখা সব থেকে বড় এবং উঁচু একজন মানুষ ছিলেন। তার হাতগুলি শেকল দিয়ে তার গলার সাথে বাঁধা ছিল। শুধু তাই নয়, তার হাত ও মাথা তার হাঁটুর সাথেও শেকল দিয়ে বাঁধা ছিল। সে কোনো মতে মাথা তুলতে পারছিল এবং ভালো শক্তভাবেই বাঁধা ছিল, খুব কষ্টে নড়াচড়া করতে পারছিল। আমরা জিজ্ঞেস করলাম, কে তুমি? সে উত্তর দিল, আমি যেহেতু বাঁধা আছি তাই তোমরা আমার অনিষ্ট করতে পারো, তাই এটা আমার অধিকার তোমাদের জিজ্ঞেস করা যে তোমরা কে। তারা বলল, ঠিক আছে, আমরা হলাম আরবের লোক। আমরা নৌকায় যাচ্ছিলাম এবং ঝড়ে ফেঁসে যাই এবং এই দ্বীপে এসে পৌঁছাই। আমরা এই দ্বীপে এলাম এবং এই অতি লোমযুক্ত জন্তুটিকে দেখলাম এবং এটি আমাদেরকে তোমার নিকট নিয়ে এলো। শেকলে বাঁধা লোকটি বলল, তোমরা আমাকে বলো বেশানের খেজুর গাছ সম্পর্কে। বেশান, যেটা এখন বর্তমান জর্ডানের একটি শহর। আমরা বললাম, তুমি বাইসানের খেজুর গাছ সম্পর্কে কি জানতে চাও? সে জিজ্ঞেস করলো, সেখানে কি অনেক খেজুর গাছ আছে আর সেগুলোতে কি খেজুর ধরে? আমরা বললাম, হ্যাঁ, অনেক খেজুর গাছ এবং খেজুর ধরেও অনেক। সে বলল, শীঘ্রই সেখানে খেজুর গাছ থাকবে না এবং তাতে খেজুরও জন্মাবে না। এখন সত্যি সত্যি জর্ডানে খুব অল্প খেজুর হয়, অতীতে অনেক বেশি হতো। তারপর লোকটি বলল, এবার আমাকে তাবারিয়া হ্রদ সম্পর্কে বলো। তাবারিয়া হ্রদ হলো বর্তমানে সি অফ গ্যালিলি, যেটা কিনা ফিলিস্তিনে অবস্থিত। সে জিজ্ঞেস করলো, এটাই কি জল আছে? তারা বলল, হ্যাঁ, অনেক জল আছে। সে বলল, শীঘ্রই এটির জল শুকিয়ে যাবে। বর্তমানে সত্যি সত্যি সি অফ গ্যালিলির জলতল অনেক নেমে গেছে। তারপর সে বলল, এবার আমাকে বলো জাগার ঝর্ণা সম্পর্কে। বর্তমানে এটি জেরুজালেমের নিকট অবস্থিত। তারা বলল, তুমি কি জানতে চাও এই ঝর্ণার ব্যাপারে? সে জিজ্ঞেস করল, এই ঝর্ণায় কি অনেক জল আছে এবং লোকেরা কি এর আশেপাশে আবাদ করে? তারা বলল, হ্যাঁ, অনেক জল আছে আর এখানকার লোকেরা অনেক আবাদও করে। তারপর সে বলল, আমাকে সেই উম্মি নবীর ব্যাপারে বলো যে লিখতে পড়তে জানে না। কি করছে সে? তারা বলল, সে মক্কা থেকে হিজরত করে মদিনায় এসে বসবাস করছে। সে জিজ্ঞেস করল, তার বংশের লোকেরা কি তার সাথে লড়াই করছে? তারা বলল, হ্যাঁ, করেছে। তিনি তার নিজের লোকের দ্বারাই বিতাড়িত হয়েছেন, কিন্তু তিনি অন্য জায়গায় গেছেন, অর্থাৎ মদিনায়, এবং সেখানকার লোকেরা তাকে সাদরে গ্রহণ করেছেন। সে লোকটি বলল, সত্যি কি এমনটাই হয়েছে?
তারা বলল, হ্যাঁ। শেকলে বাঁধা লোকটি বলল, দেখো, যারা এই উম্মি নবীকে অনুসরণ করছে সেটা তাদের জন্যই ভালো। দাজ্জাল এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমর্থন করছে। তারপর সে বলল, এখন আমি তোমাদের আমার সম্পর্কে বলবো। আমি হলাম মসিহ। খুব শীঘ্রই আমার আবির্ভাব ঘটবে। যখন আমি সেই অনুমতি পাব, আমি গোটা পৃথিবী জুড়ে বিচরণ করব। প্রত্যেকটা গ্রাম, প্রত্যেকটা শহর, সমস্ত কিছুই 40 দিনে, শুধুমাত্র মক্কা এবং মদিনা বাদে। আমাকে সেখানে যেতে বাধা দেওয়া হবে। যতবারই আমি সেখানে যেতে চাইব, একজন ফেরেশতা তলোয়ার হাতে দাঁড়িয়ে থাকবে। সে আমাকে মক্কা এবং মদিনায় প্রবেশ করতে বাধা দেবে। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় বসে একটি কাঠি দিয়ে মাটিতে আঘাত করতে করতে বললেন, শোনো সবাই, দেখো, এটা হলো মদিনা, যেখানে তোমরা আছো। আমি কি তোমাদের বলিনি যে দাজ্জাল এই স্থানে প্রবেশ করতে পারবে না? সবাই বলল, জি রাসূলুল্লাহ, আপনি বলেছেন। তিনি বলেন, তামিম আদ-দারির ঘটনাটি আমাকে অবাক করেছে, কারণ আমিও তোমাদের মক্কা এবং মদিনা সম্পর্কে একই জিনিস বলেছি। তিনি বলেন, শোনো, দাজ্জালের দিকটি পূর্বের দিকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক্স্যাক্ট কোনো লোকেশন বলেননি। আল্লাহই ভালো জানেন, সম্ভবত দাজ্জালের আবির্ভাব পূর্ব দিক থেকেই হবে। ইহুদিরা হবে তার প্রথম অনুসারী, কারণ তারা তাদের মসিহার জন্য অপেক্ষা করে আছে এবং দাজ্জালকেই তারা তাদের মসিহা মনে করবে। খ্রিস্টানরাও ঈসা আলাইহিস সালামের পুনরায় আগমনের জন্য অপেক্ষা করে আছে। তাদের মধ্যেও অনেকে দাজ্জালকেই ঈসা আলাইহিস সালাম ভেবে বসবে। দাজ্জাল বলবে, আমি তোমাদের রব। লোকেরা বলবে, কি কুমান আছে? তারপর সে বলবে, আমি যদি তোমাদের মৃত মা বাবাকে পুনর্জীবিত করি, তারা বলবে, হ্যাঁ, তখন আমরা ঈমান আনব। দাজ্জাল তারপর সেই মৃত পিতা মাতার কারিন জিনগুলিকে তাদের পিতা মাতার রূপ ধরে আসতে বলবে।